প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো যারা চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটি দীর্ঘদিন ধরে দেখছেন অথচ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করছেন না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এবারে যে কথায় আসি সেটা হলো, আজ একটা পত্রিকা নিউজ দেখলাম যে এটা অবশ্য বাইরের স্টেটের কথা, তবুও বলছি যেহেতু এটা এডুকেশন রিলেটেড। তো সেটি হচ্ছে উত্তরপ্রদেশে 69,000 যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেটা নাকি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ক্যান্সেল হয়েছে। অর্থাৎ সেখানে সংরক্ষণ নিয়ম সেটা ঠিকঠাকভাবে মানা হয়নি। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা, তো এই নিয়ে 2018 সালে মামলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলাটা দীর্ঘদিন ধরে চলছিল। অবশেষে যে অর্ডার এসেছে সেই অর্ডারে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছে। অর্থাৎ নতুনভাবে আবার প্যানেল তৈরি করতে হবে এবং সেটা 3 মাস সময় কোর্ট বেঁধে দিয়েছে। 69,000, ভাবা যায় সংখ্যাটা কত। 69,000 শিক্ষকের চাকরি আজ অনিশ্চয়তার মুখে। অর্থাৎ সংরক্ষণ নিয়মে যারা বঞ্চিত হয়েছিলেন তারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কোর্ট সব কিছু বিচার বিশ্লেষণ করে সব কিছু খতিয়ে দেখে বলেছে পুরো প্যানেল ক্যান্সেল করে নতুন করে আবার নিয়োগ শুরু করতে হবে। ঠিক সেম চরিত্র, ঠিক সেম প্রবলেম আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি, প্রায় যেটা 2 থেকে 2.5 বছর ধরে চলছে। এডুকেশন রিলেটেড যে স্ক্যাম, এটা আপাতত 9, 10, 11, 12 গ্রুপ সিডি এটা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন, পেন্ডিং, এটা এখন চলছে। তো দেখা যাক জাজমেন্ট কী আসে। আশা করছি যারা যোগ্য বঞ্চিত তারা সুবিচার পাবে। এই নিয়ে কোর্টের প্রতি ভরসা, বিশ্বাস আমাদের আছে। এবং এই বিষয়ে একটা কথা সবাইকে জানিয়ে রাখি, আজ যে চিত্র আমরা পশ্চিমবাংলার বুকে দেখতে পাচ্ছি সেটা কারো অজানা না। প্রতিটা সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজ পথে নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে এবং আমাদের প্রতিবাদ জানাতে হবে। তা নাহলে যোগ্য যারা বঞ্চিত শিক্ষিত তারা কিন্তু ন্যায় বিচার পাবে না। যোগ্য ন্যায় বিচার পেতে গেলে অবশ্যই কিন্তু পথে নামতে হবে এবং আন্দোলন কাকে বলে সেটা কিন্তু আজ পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু আজ পথে নেমে আন্দোলন করছে। সরকারকে বুঝিয়ে দিয়েছে পাবলিকের কী ক্ষমতা, জনগণের কী ক্ষমতা। এটাও কিন্তু শিক্ষিত সমাজকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে এডুকেশন নিয়ে ছিনিমিনি এডুকেশন নিয়ে সমস্যা সৃষ্টি করলে তার ফল যে ভয়ানক হবে সেটি কিন্তু বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু এসে গেছে। তাই প্রত্যেক যোগ্য শিক্ষিত বঞ্চিত প্রত্যেককে বলবো আপনারা কিন্তু একত্রিত হন। দেয়ালে কিন্তু আমাদের পিঠ ঠেকে গেছে, আর পিছিয়ে যাবার বা ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমরা যদি দিনের পর দিন মুখ বুজে সহ্য করতে থাকি তার ফল কিন্তু আমাদেরকেই ভুগতে হবে। কেউ কিন্তু এর দায়ভার নেবে না। সবাই মুখে বলবে হ্যাঁ অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু দিনের পর দিন সময় চলে যাবে, বয়স পেরিয়ে যাবে, শেষমেশ আর কিছুই হবে না। ওই দেয়ালে মাথা ঠোকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর একটা বিষয়, সেটা আপার প্রাইমারি, পশ্চিমবঙ্গে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সেটা ডিভিশন বেঞ্চে হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, সিএবি আছে, ওটা জাজমেন্টের অপেক্ষা। আশা করছি জাজমেন্ট যারা যোগ্য বঞ্চিত তারা ন্যায় বিচার পাবে, তারা একটা সমাধান পাবে। অর্থাৎ কলকাতা গেজেট যেটা কমিশন তৈরি করেছিল, সেই গেজেটে যে 8(3)B রুলস ছিল, সিট আপডেট, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে। এই রুলস কমিশনকে মানতে হবে। এই রুলস না মানলে নিয়োগ হবে না। আশা করছি কোর্টও সেই কথাটা সেই রুলসটা মেনেই জাজমেন্টটা দেবে। যারা যোগ্য বঞ্চিত
ট্রেন্ড পিটিশনার তারা সুবিচার পাবে, এই আশা আমরা রাখতেই পারি। কারণ সিট আপডেট করতেই হবে, সিট আপডেট ছাড়া যে এই নিয়োগ হবে না সেটা মোটামুটি সবাই জেনেই গেছে। আশা করছি যারা যোগ্য, বঞ্চিত, ট্রেন্ড, টেট পাস তারা ন্যায় বিচার পাবেই। এবং এর প্রতিবাদে কোর্টে যেমন আমাদের লড়াই চলছে, তেমনি শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আর দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে, প্রায় 800 দিনের কাছাকাছি। রাস্তায় আন্দোলন চলছে, মিছিল চলছে, মিটিং চলছে, ডেপুটেশন দেওয়া চলছে, সমস্ত রকম কিন্তু চেষ্টার কোনো ত্রুটি আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা তাদের খামতি কিন্তু রাখছে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং কমিশনের কাছে মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে আমাদের অনুরোধ, আমরা এই বিষয়টি মানবিকভাবে আপনারা এই বিষয়টি দেখুন, যাতে যারা যোগ্য, বঞ্চিত, ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা তাদের হকের যে চাকরি, সে চাকরি যেন তারা যেন পায়, ইন্টারভিউ দিয়ে সিট আপডেট করে তারা যেন তাদের চাকরিটা পায়, সেই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর বেশি কিছু বলার নাই, আপনারা সকলে এই চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন, প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।